হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ফেসবুক মার্কেটিং পার্ট 1 ভিডিওতে আপনাকে স্বাগতম। তো আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে ফেসবুক মার্কেটিং করবেন, তো সেই প্রসেসগুলো আজকের এই ভিডিওতে দেখিয়ে দেব। তো এর আগে আমরা যে ভিডিওগুলো দিছিলাম সেটি হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে। তো ডিজিটাল মার্কেটিং এর ওয়ার্ডপ্রেসের যে বিষয়গুলো আছে সব প্রসেসগুলো কিন্তু আমি দীর্ঘ যে ভিডিওগুলো দিছিলাম ওই ভিডিওগুলোতে আমি দেখিয়ে দিয়েছি। আপনারা জানেন যে ওয়ার্ডপ্রেস নিয়ে আমার কিন্তু ৮ থেকে ৯ টা পার্ট হয়েছে। তো এই পার্ট ভিডিওগুলো যদি আপনারা দেখেন, অনেকটা ভিডিওগুলো কিন্তু অনেক লেংথি হয়েছে। আপনারা ৪০ মিনিট, ৫০ মিনিট বা ১ ঘন্টা এরকমের কিন্তু ভিডিওগুলো হয়েছে। আপনারা যারা ওয়ার্ডপ্রেস নিয়ে যে ভিডিওগুলো দিছি, আপনারা যদি ওই ভিডিওগুলো না দেখেন তাহলে কিন্তু আপনারা ডিজিটাল মার্কেটিং সম্পূর্ণভাবে শিখতে পারবেন না। তাই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ওয়ার্ডপ্রেস নিয়ে যে ভিডিওগুলো আমি দিছি ওই ভিডিওগুলো দেখবেন যদি আপনি ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী হন এবং যদি ডিজিটাল মার্কেটিং শেখার মন মানসিকতা আপনার থাকে তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখবেন। তাহলে আশা করি আপনাদের মনে কোনো ছন্দ থাকবে না এবং ডিজিটাল মার্কেটিং প্রপার ওয়েতে আপনারা কিন্তু ডিজিটাল মার্কেটিং শিখতে পারবেন। তো গত যে ভিডিওগুলো দিয়েছিলাম আপনারা ওই ভিডিওগুলো দেখে কিন্তু আপনারা ওয়ার্ডপ্রেস এর কাজগুলো শিখে নেবেন। প্রথমত কথা হচ্ছে এটা, তারপরে কথা হচ্ছে আপনার ফেসবুক মার্কেটিং গুলো এ টু জেড আমি আজকে তো প্রথম পার্ট। তো আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের অনেকগুলো পার্ট আসবে ফেসবুক মার্কেটিং। ফেসবুকে একদম বেসিক লেভেল থেকেই আপনাদের কিন্তু অ্যাডভান্স এর দিকে আমি আস্তে আস্তে আগাবো ধীরে ধীরে। আপনারা যারা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন এবং কন্টিনিউ আমার ভিডিওগুলো দেখতেছেন তারা কিন্তু অবশ্যই জানেন যে আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে প্রতিনিয়ত ভিডিও দিয়ে যাচ্ছি এবং ডিজিটাল মার্কেটিং এ আপনাদের কিন্তু আমি বলে দিছিলাম যে ডিজিটাল মার্কেটিং আপনাদের কিন্তু অ্যাডভান্স লেভেল পর্যন্ত কাজ শিখিয়ে দেবো যাতে আপনারা ফাইবার, আপওয়ার্ক বা ফ্রিল্যান্সার.কম বিভিন্ন মার্কেট প্লেসে কাজ করতে পারেন। তাই অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন এবং মনোযোগ সহকারে দেখবেন। যদি আপনাদের কোনো মতামত থাকে, যদি কোনো অভিযোগ থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আমি বেশি দীর্ঘায়িত করবো না ভিডিওটি। তো আমি শুরুতে আজকে ফেসবুক মার্কেটিং নিয়ে কথা বলবো। সেটি হচ্ছে যে ফেসবুক মার্কেটিং এর প্রথমত আজকে তো ফার্স্ট ক্লাস। আজকে ফার্স্ট ভিডিওতে আমি এতটুকু শিখাবো যে আপনারা কিভাবে ফেসবুক বিজনেস পেজ ক্রিয়েট করবেন। তো জাস্ট এতটুকু আজকে শিখাবো। তারপরে আমরা ধাপে ধাপে বাকি প্রসেসগুলো দেখাবো। আপনাদের অ্যাডভান্সের কথা যদি বলি, ফেসবুকে আপনারা কিভাবে একটি অ্যাডস রান করবেন, কিভাবে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে আপনারা সার্ভার সাইড ট্র্যাকিং করবেন, কি কি আপনার ওয়েবসাইটে প্রোডাক্ট কিনছে, কি কি পারচেস করছে, কোন ট্রাফিক আপনার কিভাবে টার্গেটেড অডিয়েন্সকে আপনি আপনারা রিঅ্যাপ্লাই ভাবে আপনারা কিন্তু টার্গেট করে অ্যাডস চালাইতে পারেন। তো সেই প্রসেসগুলো কিন্তু সব প্রসেসগুলো আমি দেখিয়ে দেবো। আপনার রিমার্কেটিং থেকে শুরু করে এ টু জেড আমি কিন্তু দেখিয়ে দেবো। আপনারা যদি ফেসবুক মার্কেটিং এ এক্সপার্ট হতে চান তাহলে অবশ্যই আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে আপনারা ভিডিওগুলো কন্টিনিউ ভাবে দেখবেন এবং শেষ অবধি পর্যন্ত দেখবেন এবং যতগুলো পার্ট ভিডিও আসবে সব ভিডিওগুলো আপনারা কিন্তু এ টু জেড দেখবেন। তাহলে আশা করি আপনি একজন দক্ষ ফেসবুক মার্কেটার হতে পারবেন এবং দক্ষ ফেসবুক মার্কেটার এবং আপনারা কিন্তু প্রফেশনাল ভাবে ডিজিটাল মার্কেটিং এ টু জেড সম্পর্কে জানতে পারবেন যদি ওয়ার্ডপ্রেস থেকে শুরু করে একেবারে লাস্ট অবধি পর্যন্ত দেখেন। তো আমরা বেশি কথা বাড়াবো না, আমরা সরাসরি মূল ভিডিওতে যাব। তো মূল ভিডিওতে যাবার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিশ্চয়ই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। চলুন তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ প্রসেস দেখে নেওয়া যাক। তো ওকে, এবার আমরা সরাসরি চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে আসার পরে আপনাদেরকে ছোট্ট একটি এক্সপ্লেন করব আপনাদের বোঝানোর সুবিধার্থে, যাতে আপনারা সম্পূর্ণ প্রপার ওয়েতে বুঝতে পারেন। দেখেন, আপনি কিসের জন্য আপনি একটি ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছেন এবং কীভাবে এটা মার্কেটিং করবেন। দেখেন, আমি যখন বলছি যে ডিজিটাল মার্কেটিংয়ের এ টু জেড শুরু থেকে শেষ অবধি পর্যন্ত দেখিয়ে দেবো। তো আপনাদের শুরু করছিলাম কিন্তু ওয়ার্ডপ্রেস দিয়ে। তো ওয়ার্ডপ্রেস দিয়ে আপনার শুরুতে দরকার কি, আপনার একটি ওয়েবসাইট। আপনার মার্কেটিং করার জন্য দরকার শুরুতে একটি ওয়েবসাইট। তো ওয়েবসাইটেও আপনার হয়ে গেল, যেহেতু আমি ওয়ার্ডপ্রেসের কাজ শিখেছি আমি কিন্তু ধাপে ধাপে আগাচ্ছি। আপনার ওয়েবসাইটের কাজ হয়ে গেল, এবার আপনার দরকার কি, এবার দরকার হচ্ছে আপনার প্রোডাক্টের দরকার। আপনি ওয়েবসাইটও ক্রিয়েট করলেন, প্রোডাক্টও পেলেন, এবার কি দরকার, এবার হচ্ছে প্রোডাক্টের মার্কেটিং দরকার বা প্রোডাক্টের স্পন্সর করা দরকার। তো সেক্ষেত্রে কী করবেন, আপনার দরকার হচ্ছে এখন ফেসবুক পেজ ক্রিয়েট করা। আর ফেসবুক পেজের মাধ্যমে আপনি ফ্রিভাবে মার্কেটিং করতে পারবেন আর পেইডভাবে মার্কেটিং করতে পারবেন। ফ্রিভাবে মার্কেটিং করবেন কীভাবে, আপনি প্রতিনিয়ত আপনি যেরকমের ফেসবুকে পোস্ট করেন, আপনার ফেসবুক ওয়ালে যখন আপনি পোস্ট করবেন, তো এটা কিন্তু ফ্রিভাবে, আপনি কিন্তু ফ্রিভাবে মার্কেটিং করতে পারবেন। এই জায়গায় ফেসবুকে কোনো ধরনের টাকা পয়সা পে করতে হবে না। এবং আপনি যখন ফেসবুক পেজ ক্রিয়েট করার পরে আপনি যখন চাবেন যে পেইড মার্কেটিং করার জন্য, যে আপনি ফেসবুকে কিছু টাকা দিলেন, আপনার ফেসবুক 2000 বা যেরকম টাকা দিলেন তার উপর ভিত্তি করে 5000 বা 10,000 মানুষের কাছে
আপনার বিজ্ঞাপনটা পৌঁছে দিল সেলের জন্য, স্পন্সর আকারে সে পৌঁছে দিল। এটা হচ্ছে পেইড মার্কেটিং। তো এটা করার জন্য অবশ্যই আপনার একটি ফেসবুক প্রফেশনাল বিজনেস পেজ ক্রিয়েট করা দরকার। এইটা হচ্ছে মার্কেটিং সিস্টেম। তো এবার আমরা আর বেশি কথা বাড়াবো না, আমরা এবার দেখব কিভাবে ফেসবুক পেজ ক্রিয়েট করতে হয়। তো এবার আমরা পেজ ক্রিয়েট করব। তো পেজ ক্রিয়েট করার জন্য আমরা একটু নিচে দিয়ে স্ক্রল ডাউন করব, করার পরে যে দেখতে পাচ্ছেন যে পেজ, তো আপনার এই পেজের উপরে ক্লিক করে দেবেন। আর আমার এই ফেসবুক অ্যাকাউন্ট কিন্তু একেবারে নতুন, আমি কিন্তু নতুনভাবে আপনাদের সব কিছু শেখানোর জন্য আমি কিন্তু এটা ক্রিয়েট করে নিয়েছি, একেবারে নতুন অ্যাকাউন্ট কিন্তু। যাই হোক, আপনারা চাইবেন যে আপনাদের অবশ্যই পুরনো অ্যাকাউন্ট থাকবে, আপনারা অবশ্যই একটু ওল্ড অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন, তাহলে কোনো ঝামেলা হবে না। বিজনেস ম্যানেজার, যেহেতু আমরা সামনের দিকে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে যাব, বিভিন্ন ধরনের ঝামেলা হতে পারে যদি ফ্রেন্ড কম থাকে, তাই অবশ্যই আপনারা একটু ওল্ড অ্যাকাউন্ট হলে ভালো হয়। তো আমরা যখন পেজ সেকশনে আসবো, পেজ সেকশনে আসার পরে এডিটের উপরে ক্লিক দেবো। আচ্ছা, পেজ, ওকে। তারপরে জায়গায় ক্লিক দেওয়ার পরে এই জায়গায় দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট। আমার এটা আসার কারণ হচ্ছে আমি কিন্তু অন্য পেজে স্ক্রল করা ছিলাম, এই জন্য এই অপশনটা আসছে। আমরা পেজের উপর ক্লিক দিই, তারপরে জায়গায় লেবের উপর ক্লিক দিই, ওকে। তারপরে যে দেখতে পাচ্ছেন যে ক্রিয়েট নিউ পেজ, তো আমরা ক্রিয়েট নিউ পেজের উপর ক্লিক করব। এবার হচ্ছে আমাদের পেজের নাম দিতে হবে। পেজের নাম আপনি যা ইচ্ছা তা দিতে পারেন, আপনি যে রিলেটেড বিজনেস করেন সেই অনুসারে নাম দিতে পারেন। আমি আপাতত একটি নাম দিতে পারি যে বেস্ট অনলাইন শপিং, এরকমের দেওয়া যায়, অনলাইন শপিং বিডি, এরকম দেওয়া যায়। তো আপনারা আপনাদের, আর এটা কিন্তু কমন হলে হবে না, আপনারা চাইবেন যাতে ভিন্নভাবে যাতে নামটা হয়, একটা আনকমন নাম দেওয়ার চেষ্টা করবেন সবসময়। অনলাইন শপিং বিডি, ওকে। তো আমি নাম দিলাম এটা। এটা তো কমন নাম, আপনারা জানেন। আপনারা চাইবেন যে ভিন্নভাবে একটা নাম দেওয়ার, ওকে। এই জায়গায় দিতে হবে আপনার ক্যাটাগরি, আপনি কী ক্যাটাগরির উপরে দিতে চাইতেছেন। যেহেতু এটা শপিং রিলেটেড, এই জায়গায় সার্চ করবেন শপিং, শপিং সার্ভিস, শপিং মল, এটা দিতে পারেন। আমি দিয়ে দিতেছি যে শপিং সার্ভিস, ঠিক আছে। আরও কিন্তু ক্যাটাগরি অ্যাড করতে পারেন, শপিং মল। তো ক্যাটাগরিগুলো দিলে হবে কি, আপনার পেজটা র্যাঙ্ক করার সম্ভাবনা থাকবে। এই সিস্টেমগুলো আপনারা অবশ্যই দিবেন। আরও দিতে পারেন প্রোডাক্ট, দিতে পারেন, এই যে দিলে এই প্রোডাক্ট, প্রোডাক্ট এটা দিতে পারেন। আরও কিছু আপনার ক্যাটাগরি অ্যাড করে নেবেন যেটা আপনার সার্ভিসের সাথে যায়, এরকম কিছু ক্যাটাগরি অ্যাড করে নেবেন। তো এই জায়গায় দিতে পারেন আপনার এটা স্লোগান হবে, আপনার এই জায়গায় নামটা হবে। দেখেন আমি এই জায়গায় যদি লিখি যে এনি প্রোডাক্ট সেল, যদি এটা লিখি এনি, তো আপনি যে রিলেটেড প্রোডাক্ট সেল করতে চান অবশ্যই ওই প্রোডাক্ট সম্পর্কে কিছুটা ডিসক্রিপশন লিখবেন এই জায়গায়। তো দেখতে পাচ্ছেন যে কোনো ধরনের প্রোডাক্ট এই জায়গা থেকে সেল হয়, আপনারা কিন্তু এগুলো ভালোভাবে দিবেন, আপনারা রিসার্চ করে দিবেন। আমি তো বোঝানোর সুবিধার্থে দিয়ে দিলাম আপাতত। তো তারপরে আপনারা কী করবেন, ক্রিয়েট পেজ। তো আপনারা ক্রিয়েট পেজের উপরে একটা ক্লিক করে দেবেন, ওকে। আমরা ক্রিয়েট পেজের উপর ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে জায়গায় আপনাদের ওয়েবসাইট দিতে হবে। আপনি অবশ্যই ওয়ার্ডপ্রেস বা অন্য কোনো ওয়েবসাইট থাকবে যেহেতু বিজনেস করার জন্য, সেহেতু আপনারা একটি ওয়েবসাইট দিয়ে নেবেন। আমার তো অবশ্যই একটু আছে অ্যাকাউন্ট, আমি ওই অ্যাড্রেসটা দিয়ে দিতেছি, আমি একটু লগ ইন করে নিতেছি। তো এটা হচ্ছে কিন্তু আমাদের ওয়েবসাইট। তো এই ওয়েবসাইটের আমরা কিন্তু ফেসবুক পেজের সাথে কানেক্ট করে দিই, যে শপ নাও পেজের, এই বিষয়গুলো কিন্তু আমি ওয়ার্ডপ্রেসে যে এগুলো ছিল, ভিডিওগুলো ছিল, পার্টগুলো ছিল, ওই পার্টগুলোর ভিতরে কিন্তু আমি শিখিয়ে দিয়েছিলাম কীভাবে প্রোডাক্ট আপলোড করতে হবে, কীভাবে প্রোডাক্ট পারচেস করতে হয়, কাট করতে হয়, বিষয়গুলো কিন্তু আমি শিখিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে নেবেন, তাহলে কিন্তু বুঝতে পারবেন, আপনাদের বুঝতে সুবিধা হবে। তো আমরা এটা কপি করে নিলাম, ওকে। এটা আমরা কপি করলাম, ওয়েবসাইটটা কপি করার পরে যে আসবো, আসার পরে এই জায়গায় পেস্ট করে দিব, ওকে। আমরা পেস্ট করে দিলাম ওয়েবসাইটের লিঙ্ক। তারপরে এই জায়গায় আপনারা চাইলে আপনাদের নাম্বার বসাই দিতে পারেন। এই জায়গায় আপনার কান্ট্রিটা সিলেক্ট করতে হবে, এই জায়গায় সার্চ করে দেবেন বাংলাদেশ, ওকে। বাংলাদেশ সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে তারপরে জায়গায় আপনার নাম্বারটা বসাই দেবেন, ওকে। আমি আমার নাম্বারটা বসাই দিলাম।
তারপরে আপনারা একটি ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন। আমি একটা ইমেল অ্যাড্রেস বসিয়ে দিই। ওকে, আমি একটা জিমেল অ্যাড্রেস বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে এই জায়গায় আপনাদের কিন্তু অ্যাড্রেস বসিয়ে দিতে হবে, আপনার ঠিকানা কোথায়, এই অ্যাড্রেসগুলো কিন্তু আপনারা বসিয়ে দেবেন। ওকে, তারপরে এই জায়গায় আপনার পেজটি কি সবসময় ওপেন থাকবে কি না, আপনি যখন কোনো একজন ভিজিটর আসবে সে কিন্তু এই জায়গায় দেখতে পাবে যে আপনার পেজটি ওপেন আছে কি না, নাকি আপনি নির্দিষ্ট কোনো সময় ওপেন রাখতেছে। আপনি চাইলে অলওয়েজ ওপেন দেবেন, অবশ্যই অলওয়েজ ওপেন দেবেন, সবসময় যাতে আপনাকে মেসেজ করে পায় এটা দেবেন। তারপরে এই জায়গা থেকে বলছেন যে নেক্সট, আপনারা নেক্সটের উপর ক্লিক করে দেবেন। তো আমি নেক্সটের উপর ক্লিক করে দিলাম। ওকে, এবার হচ্ছে আমাদের প্রোফাইল পিক দিতে হবে। এটাকে আমাদের কিন্তু প্রোফাইল পিক দিতে হবে। আপনার এই প্রোফাইল পিকের অপশনটা আমি এখন স্কিপ করে গেলাম, এটা আমি পরে ভিডিওতে কীভাবে প্রোফাইল ক্রিয়েট করে। তবে আমি একটা ভিডিও ইমেজ দিয়ে দিই, দেখতে যাতে ভালো লাগে জন্য একটা ইমেজ দিয়ে দিই আপাতত। তবে আমি পরে এই ইমেজগুলো চেঞ্জ করে দিব, আপনারা ওই ভিডিওগুলো দেখবেন। আপনারা যে পার্ট 2 যে ভিডিওটা থাকবে ওই ভিডিওতে আমি কিন্তু দেখিয়ে দিব কীভাবে আপনারা ক্যানভা থেকে ডিজাইন করবেন। তো সেই প্রসেসগুলো আমি পার্ট 2তে দেখাবো। তো আপাতত আমরা কি করব, এই জায়গায় 2টা পিক দিয়ে দিলাম। তো এটা আমরা একটু ড্রপ ডাউন করে দিই। ওকে, এটা আমরা এরকমের রাখি। তো তারপরে আমরা কি করব, যে থেকে নেক্সটের উপরে ক্লিক করে দেব। ওকে, তারপর আমরা নেক্সটের উপরে ক্লিক করে দিলাম। নেক্সটের উপর ক্লিক করে দেওয়ার পরে এই জায়গা থেকে আপনারা হোয়াটসঅ্যাপ নাম্বার অবশ্যই কানেক্ট করে নেবেন। এই জায়গা থেকে বাংলাদেশটা সিলেক্ট করার পরে এই জায়গায় আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা বসাই দেবেন, যাতে পেজে কেউ মেসেজ দিলে ডিরেক্টলি আপনার হোয়াটসঅ্যাপে মেসেজটা চলে আসে। আর যখন আমি নাম্বারগুলো দিচ্ছি এগুলো কিন্তু এই জায়গায় ইনফরমেশন শো করছে, দেখতে পাচ্ছেন যে ওয়েবসাইট, তারপর ইমেল নাম্বার, তারপরে অ্যাড্রেস, এগুলো কিন্তু শো করছে। তারপরে যে আপনাদের প্রোডাক্ট মানে আপনাদের পেজের ক্যাটাগরি সেটাও কিন্তু এই জায়গায় শপিং সার্ভিস ক্যাটাগরি যে দিয়েছিলেন ফার্স্টে ওইটা শো করছে। তো নাম্বারটা আপাতত স্কিপ করে যে আমরা এই যে স্কিপ করে দিলাম। এই জায়গা থেকে কিন্তু আপনার ফ্রেন্ড লিস্টে যতগুলো ফ্রেন্ড আছে সবাই কিন্তু আপনি একসাথে ইনভাইট করতে পারবেন, এই জায়গা থেকে আপনি ইনভাইট দিতে পারেন। তো আমরা এটাও স্কিপ করে গেলাম। তো তারপরে এই জায়গায় মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাবাউট ইউর পেজ, আপনার পেজ মার্কেটিং বা অ্যাবাউট, এটা আপনারা এনাবল করে দেবেন, অন করে দেবেন, তারপর ডান করে দেবেন। ওকে, এবার কিন্তু আমাদের পেজ মোটামুটিভাবে ক্রিয়েট হয়ে গেছে। আপনাদের অতটা ঝামেলার ব্যাপার না যে আপনাদের পেজ ক্রিয়েট করতে ঝামেলা হবে বা সমস্যা হবে, হ্যাসেল করতে হবে, ওরকমের কিছুই না। পেজ ক্রিয়েট করা একেবারে সিম্পল ব্যাপার, তবে পেজ কাস্টমাইজ করাটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। ওকে, আমরা নোট নাও করে দিলাম। ওকে, তো এবার আমাদের কিন্তু পেজ মোটামুটিভাবে খুব ভালোভাবে দেখেন, পেজের হেলথ কিন্তু ভালো, মোটামুটি পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এবার আমাদের কাজ হচ্ছে অ্যাডভার্টাইজিং করা বলেন, আমাদের বিজনেস ম্যানেজার থেকে মার্কেটিং করা। এই যে অ্যাডভার্টাইজিং দেখেন, এগুলো কিন্তু হচ্ছে সিম্পল কাজ, কিন্তু আমরা কিন্তু এই সিম্পল থেকে আমরা অ্যাডভান্সের দিকে যাব, ধীরে ধীরে আমরা অ্যাডভান্সের দিকে যাব। তো তার আগে আপনাদের একটি ব্যাপার জানাই দিতেছি, সেটা হচ্ছে আপনারা কিন্তু এই পেজটিকে কাস্টমাইজ করার জন্য আর এই পেজটির কভার ফটো এবং প্রোফাইল এবং কভার ফটো মেক করার জন্য আপনারা অবশ্যই ক্যানভা ইউজ করবেন। তো আপনারা এই canva.com-এ যখন আসবেন, canva.com আসার পরে আমার ক্যানভা অ্যাকাউন্টটি লগ ইন করে নিতেছি। ওকে, আমরা ক্যানভাটি লগ ইন করে নিলাম। লগ ইন করার পরে এই জায়গায় যদি আপনি সার্চ করেন যে ফেসবুক প্রোফাইল, ফেসবুক পেজ প্রোফাইল, ফেসবুক প্রোফাইল ফেসবুক প্রোফাইল পিকচার। তো ফেসবুক প্রোফাইল পিকচার যদি লিখে সার্চ করেন তাহলে কিন্তু
তো আপনারা যখন প্রোফাইল পিকচার লিখে সার্চ করে দেবেন, বিভিন্ন ধরনের প্রোফাইল আসবে। তো এগুলো প্রোফাইল, এগুলো না আপনারা অন্যভাবে একটু সার্চ করেন, নিজেকে লিখে দেন আপনার লোগো। তো আপনারা যখন লোগোতে যাবেন, তো আমরা লোগোতে চলে যাই। আপনি এই জায়গা থেকে বিভিন্ন ধরনের লোগো পাবেন, আপনারা যেটা প্রয়োজন ওটা আপনারা কাস্টমাইজ করে দেখেন। বিভিন্ন ধরনের লোগো আছে, আপনারা যেই লোগোটা ভালো লাগবে ওই লোগোটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা কিন্তু কাস্টমাইজ করতে পারেন। তো এই জায়গায় একটা ব্যাপার আছে, দেখেন এগুলো কিন্তু সব প্রো, এগুলো কিন্তু ফ্রিতে। আপনারা কীভাবে ফ্রিতে আপনার এটাকে সিস্টেম করে আপনারা যাতে ফ্রিতে পুরো ভার্সনের যে লোগোগুলো আছে ওগুলো ইউজ করতে পারেন, ওগুলো আমি ধাপে ধাপে দেখিয়ে দেবো আপনাদের। তো আপাতত আপনারা কিন্তু ফ্রিতে আপনারা কিন্তু একটি লোগো মেক করে নেবেন এই জায়গা থেকে, এই যে কাস্টমাইজ থেকে। আপনারা যদি জানেন যে কীভাবে ক্যানভা থেকে ডিজাইন করতে হয়, তাহলে আপনারা এটা দেখে নেবেন। আর আমি পার্ট 2তে এই ডিজাইনটা কীভাবে করতে হয় তাও আমি ইনশাআল্লাহ দেখিয়ে দেবো। তো আর ভিডিওটি দীর্ঘায়িত করবো না, আজকে ভিডিওতে এতটুকুই রাখবো যাতে আপনারা আস্তে আস্তে আগাতে পারেন আমার সাথে সাথে। আর আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই আপনারা এরকমের করে আপনারা কিন্তু যে ভিডিওগুলো দেবো প্রত্যেকটা পার্ট বাই পার্ট ভিডিওগুলো দেখবেন, তাহলে কিন্তু ইনশাআল্লাহ ফেসবুক মার্কেটিংয়ে ভালো একজন দক্ষ ফেসবুক মার্কেটার বলেন, ডিজিটাল মার্কেটার বলেন, হতে পারবেন ইনশাআল্লাহ। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।